তো বন্ধুরা, স্বাগতম আমার একটি নতুন ভিডিওতে। তো আগের দিন বলেছিলাম আমি কি কি সবজি গাছ আছে আমাদের বাড়ি, আমি কি কি গাছ লাগিয়েছি সেই সব দেখাবো। আর একটু যদি পারি কোনো সবজি যদি হয় তাহলে আমি হারভেস্ট করি। আর তোমরা যদি নতুন হও চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এখন চলো দেখতে থাকি। আমি কিন্তু আগের ভিডিওতেই দেখিয়েছিলাম যে ধনিয়া গাছগুলো আমি লাগিয়েছি, আর ধনিয়া কিন্তু সুন্দরভাবে হয়েও গেছে। তো আমাদের খাওয়ার মতো যথেষ্ট কিন্তু ধনিয়া হয়ে গেছে। তো আমাদের জন্য এতটুকুই কাফি। আর এই দেখছো এটা হচ্ছে টমেটো গাছ, এটাও আগের ভিডিওতে দেখিয়েছি আমি। তো টমেটো গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে, আর দুদিন পরে কিন্তু ফুল ফলও চলে আসবে বন্ধুরা। আর তোমরা দেখতেই পাচ্ছ এই টমেটো গাছের কিন্তু ফাঁকে ফাঁকে বেগুন গাছও লাগিয়ে দিয়েছি। এই দেখো বেগুন গাছ। তো বেগুন গাছগুলোও কিন্তু মোটামুটি ভালোই বড় হয়ে গেছে কয়েকদিনেই। খুব বেশি যত্নও করিনি, মোটামুটি ভালোই বড় হয়ে গেছে বন্ধুরা। এটা কিন্তু ফুলকপি গাছ। আমি কিন্তু এই ফুলকপি গাছগুলো এখানে লাগিয়েছি আর সুন্দরভাবে হয়ে গেছে, তোমরা আগের ভিডিওতে দেখেছো। আমি কিন্তু কোনো ওষুধ প্রয়োগ করিনি গাছে। আমাকে বলেছিল ওষুধ প্রয়োগের কথা, কিন্তু আমি কোনোভাবেই ওষুধ প্রয়োগ করব না। এতে বড় হলে হবে, ছোট হলে হবে, তাই খাবো। বন্ধুরা, এই গাছটি যেটি দেখছো তোমরা, সেটা কিন্তু বিনস গাছ। তো আমি কিন্তু বিনস গাছও লাগিয়েছি, আর এগুলো কিন্তু হয়েও গেছে। আর বিনস গাছ লাগাতে কিন্তু বেশি জায়গার প্রয়োজন নেই, যেখানে লাগাবে সেখানেও হয়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ এই বিনস গাছগুলো। আমি মেলা বিন গাছ লাগিয়েছি, এই দেখতে পাচ্ছ তোমরা। আর এই দেখো কিছু কিছুতে তো বিনস হয়েও গেছে। তো আমি আজকে খাবার জন্য এগুলা তুলে রাখছি। আর তোমাদের কার কার বিনস খেতে ভালো লাগে আমাকে একটু জানিও। আর আপনারা দেখতেই পাচ্ছেন খুব ছোট গাছেই কিন্তু কতগুলো করে বিন ধরেছে। এই গাছটির মধ্যেও মোটামুটি ভালোই বিন ধরে গেছে কিন্তু বন্ধুরা। তো এইটাকেও আমি তুলে নিচ্ছি আজকে খাওয়ার জন্য, আমার এইটুকুই হয়ে যাবে। তো বন্ধুরা, ওই সাইডে যেই গাছগুলি দেখলে ওটা ধনিয়া পাতা, আর এখন যে গাছটি দেখাচ্ছি সেটা কিন্তু বিলাতি ধনিয়া পাতা। এটাও কিন্তু খুব স্বাদ খেতে, বিভিন্ন তরকারি বা ঝোলে দিলে কিন্তু তার স্বাদ কিন্তু আরও বেড়ে যায়। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে দেখেন বিলাতি ধনিয়া পাতা হয়েছে। আর দেখো কত পরিমাণে বিলাতি ধনিয়া পাতার চারা উঠেছে। খুব বেশি আমি সবজি গাছ লাগাইনি, যা যা আছে আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। আগের বার কিন্তু আপনাদের আমি দেখিয়েছিলাম এই গাছগুলি আমি লাগিয়েছিলাম। তো এই গাছগুলি কিন্তু ভালোই বড় হয়ে গেছে। এই গাছগুলি যেটি দেখছেন সেটি কিন্তু রসুন গাছ। আমি কিন্তু সুন্দরভাবে লাইন বাই লাইন কিন্তু আমি লাগিয়ে দিয়েছি। আর এগুলা কিন্তু বেগুন গাছ, এর পাশে কিন্তু আমি বেগুন গাছও লাগিয়ে দিয়েছি বন্ধুরা। এই যে গাছটি দেখছেন সেটি কিন্তু লেবু গাছ, আর এটি কিন্তু গন্ধরাজ লেবু গাছ। হেভি গন্ধ কিন্তু এর। বিভিন্ন ডাল সবজিতে দিলে কিন্তু অপূর্ব লাগে খেতে। ফুলও ধরে গেছে যেরকম, আর আমি দেখাচ্ছি ফলও কিন্তু আছে। এই দেখেন ফলও কিন্তু ধরে গেছে। তো এই ফলগুলো একটি পেকে গেছে, একটি পাকেনি। তো আমি তুলিনি, ওইভাবেই রেখে দিয়েছি। যখন যখন খাই আমি কিন্তু তুলে নিই, আমার কিন্তু বাজার থেকে কিনতে হয় না বন্ধুরা। সামনে যে গাছটি দেখছেন ফুল ফুটে গেছে হলুদ কালারের, সেটি কিন্তু অরহর কালাই গাছ। আর এটা কিন্তু ডাল তৈরি হয় এটা দিয়ে। তো এই গাছটিও আমার কাছে আছে, আমি কিন্তু যত্নাত্মিক করি এই গাছটার। এখন কিন্তু এই যখন ফুল ধরে গেছে কিন্তু, আর দুদিন পর কালেই আসবে। আর সামনে যেই লেবু গাছটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু নর্মাল লেবু গাছ, যে লেবুটা সচরাচর আমরা খাই। এখনও কিন্তু ফুল ফল তেমন আসেনি, কিন্তু কিছুদিনে চলে আসবে বন্ধুরা। এই গাছটি কিন্তু কারি পাতা গাছ। আমার যখন মুড়ি বা কিছু ভাজা খেতে ইচ্ছা করে এই কারি পাতা কিন্তু আমি দিয়ে দিই, অপূর্ব খেতে লাগে কিন্তু। তোমাদের কার কার ভালো লাগে আমাকে জানিও। এখানে কিন্তু আমি লঙ্কা গাছও লাগিয়েছি। দেখতেই পাচ্ছেন ছোট ছোট কিন্তু লঙ্কা ধরেছে। এটার সাইজ কিন্তু এতটুকুই, কিন্তু খুব কিন্তু ঝাল হয় এই লঙ্কাগুলো। তো এই লঙ্কাগুলো আমি লাগিয়েছিলাম, আর সুন্দর হয়েও গেছে বন্ধুরা। এই ছোটো ছোটো লেবু পাতা যেগুলি দেখছো সেগুলি কিন্তু কাগজি লেবু গাছ। আর কাগজি লেবু কিন্তু গরমের দিনে খেতে হেভি লাগে। তো এখন ধরেনি, কিন্তু খুব তাড়াতাড়ি ফুল ফল চলে আসবে বন্ধুরা। এখন যেটি দেখছো সেই গাছটিকে হয়তো তোমরা সবাই চেনো, যেটাকে বলা হয় তেজপাতা গাছ। আমার কাছে কিন্তু 9টি তেজপাতা গাছ আছে, আর আপাতত ছাটা হয়ে গেছে, এখন নতুন পাতা গজাচ্ছে বন্ধুরা। আমার কিন্তু বাজার থেকে কিনে খেতে হয় না, আমার বাড়িতে এত গাছ যে আমার তাতেই হয়ে যায় বন্ধুরা। আজ তোমাদের একটা লঙ্কা গাছ আমি দেখাবো, বিরাট বড় লঙ্কা গাছ, একটি মানুষের থেকেও বড়। চলো দেখি। এই গাছটি যেটি দেখছেন বন্ধুরা সেটি কিন্তু লঙ্কা গাছ। এটা কিন্তু বিরাট বড় লঙ্কা গাছ, একদম একটি মানুষের থেকেও অনেক বড় কিন্তু। আর অনেকেই বিশ্বাস হয়তো করে না, আমি দেখাচ্ছি। এই দেখো লঙ্কাও কিন্তু ধরে গেছে।
মোটামুটি অনেক বড়, কিন্তু আমি আমার জন্মে তো এত বড় লঙ্কা গাছ দেখিনি বন্ধুরা। তো বন্ধুরা আজকের এই দেখো আমার পিছনে কিন্তু আমার দলবল। তো বন্ধুরা আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, ওই দেখো আমাকে ভিডিও বানাতে দেবে না মনে হয় আজকে, আমি তোমাদের দেখাচ্ছি দেখো। তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করো, একটি সাবস্ক্রাইব করে দিও চ্যানেলকে। আমি এরকম ভিডিও তোমাদের জন্য আনতে থাকি।